হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে, বিশেষ করে নির্দিষ্ট সমাকলন, সেই নির্দিষ্ট সমাকলনের কিছু ভিডিও আমরা আপলোড করেছি। আর হয়তো 2 থেকে 3খানা ভিডিও হতে পারে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি শুধুমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি, কারণ যত বেশি তোমরা ভিডিও শেয়ার করবে বা ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তত বেশি আমি ভিডিও করার জন্য উৎসাহ পাবো। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। কি দেওয়া আছে? 7-এর 1 নাম্বার ম্যাথ। সাতের 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার x tan x dx ডিভাইডেড বাই tan x plus sec x, tan x plus sec x, tan x plus sec x 0 to pi। পরিষ্কার বোঝা গেছে? তাহলে i ইকুয়ালস টু এটা ধরে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to pi f of x dx এর ফর্মুলা কি? ইন্টিগ্রেশন ওভার 0 to pi f of a minus x dx। তাহলে x এর জায়গায় কত বসাবো? pi minus x, এখানে কত হচ্ছে? tan pi minus x ডিভাইডেড বাই কত হচ্ছে? tan pi minus x, আর এখানে দাঁড়াচ্ছে প্লাস sec pi minus x। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো, এখানে ইন্টিগ্রেশন ওভার 0 to pi minus x আর tan pi minus x কোন পদে পড়ছে? দ্বিতীয় পদে কি tan নেগেটিভ, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস tan x হচ্ছে। পরিষ্কার? ডিভাইডেড বাই এখানেও মাইনাস tan x, আর এখানেও দ্বিতীয় পদে সেকটা নেগেটিভ, তাহলে sec minus sec x। এবার এখান থেকে মাইনাস কমন নাও, এই মাইনাসের সঙ্গে কেটে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? ইন্টিগ্রেশন ওভার 0 to pi minus x into dx pi minus x into tan x ডিভাইডেড বাই কত হচ্ছে? tan x প্লাস এখান থেকে মাইনাস কমন নিলাম, tan x প্লাস sec x, আর এখানে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল। ক্লিয়ার? এবার মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াচ্ছে? 0 to pi, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? pi into tan x ডিভাইডেড বাই tan x প্লাস sec x, এখানে dx ছিল, dx। ঠিক আছে? তাহলে dx মাইনাস দিয়ে কত হচ্ছে? x tan x dx ডিভাইডেড বাই tan x প্লাস sec x ইন্টিগ্রেশন ওভার 0 to pi। তাহলে i ইকুয়াল টু এটা দাঁড়ালো, এটা হচ্ছে কত? মাইনাস i। তাহলে এই জায়গাটায় আমি i বসিয়ে দিব। তাহলে এখানে পাইটা বাইরে বেরোলো। এখানে যদি সিম্পলিফাই করি কত দাঁড়াবে? এটা উপরে tan x টাকে লেখা যায় sin x বাই তাহলে কত হচ্ছে এখান থেকে? এই tan x টাকে লেখা যায় sin x বাই cos x ডিভাইডেড বাই এই tan x টাকে লেখা যাবে sin x বাই cos x প্লাস sec x টাকে লেখা যাবে 1 বাই cos x। ক্লিয়ার? লিমিটটা দেওয়া আছে 0 to pi। আর এইটাকে কত ধরেছি? এটাকে i ধরেছি। তাহলে এই iটা এদিকে আসলে কত হচ্ছে? এই iটা এদিকে আসলে কত হচ্ছে? 2i ইকুয়ালস টু পাই ইন্টু, এটাকে সিম্পলিফাই করলে 0 to pi, এই cos আর নিচের cos লসাগু করে কেটে যাবে, উপরে দাঁড়াচ্ছে sin x আর নিচে হচ্ছে sin x প্লাস 1। ক্লিয়ার বোঝা গেছে? এবার এই জায়গাটায় করতে পারি sin x প্লাস 1 মাইনাস 1 ইন্টু dx। পরিষ্কার? তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 2i ইকুয়াল টু পাই ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 to pi, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি কত হচ্ছে? 1 মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 বাই sin x প্লাস 1। ঠিক আছে? ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? এটা দিয়ে এটাকে ভাগ করছি, এটা দিয়ে এটাকে ভাগ করছি।
তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে পাই ইন্টু 1 এর ইন্টিগ্রেশন 0 টু পাই ডিএক্স গুণ করে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এই পাইটা দিয়ে এখানেও গুণ করে দিচ্ছি, কত হচ্ছে 1/1 প্লাস সাইন এক্স। তাহলে কি করব 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করব, 1 মাইনাস সাইন এক্স দ্বারা উপর নিচে গুণ করে দিলাম। ঠিক আছে, পরিষ্কার? তাহলে ইন্টিগ্রেশন ওভার কি হচ্ছে পাই ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিএক্স মাইনাস পাই ইন্টু, এবার এখানে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই 1 মাইনাস সাইন এক্স, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে পাই ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিএক্স মাইনাস পাই ইন্টু এখানে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কত হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে কত হচ্ছে পাই ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিএক্স মাইনাস পাই ইন্টু এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 0 টু পাই সেক স্কোয়ার এক্স, আর সাইন বাই কস অফ টেন এক্স, আর একটা কস উপরে উঠলে সেক এক্স ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। তাহলে পাই ইন্টু কত হচ্ছে 1 ইন্টিগ্রেশন এক্স, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই মাইনাস পাই, আর সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 10x, আর সেক এক্স ইন্টু 10x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে সেক এক্স, লিমিটটা দেওয়া আছে 0 টু পাই। পরিষ্কার? তাহলে 2i ইকুয়াল টু এটা দাঁড়ালো, তাই তো 2i ইকুয়াল টু, তাহলে 2i ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে পাই বসালে পাই, তার মানে হচ্ছে পাই স্কোয়ার, আর 0 বসালে 0 মাইনাস পাই ইন্টু এখানে কত হচ্ছে 10 পাই মাইনাস সেক পাই, মাইনাস দিয়ে 10 0 মাইনাস সেক 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে 2i ইকুয়ালস টু পাই স্কোয়ার মাইনাস পাই, 10 পাই কত 10 পাই মানে সাইন পাই বাই কোস পাই, সাইন পাই হচ্ছে 0, তার মানে এটা পুরোটাই 0 হয়ে এটা 0 হয়ে যাচ্ছে, আর সেক পাই মানে কস পাই মাইনাস 1 হচ্ছে, মাইনাস দিয়ে tan 0 এর মান 0 আর sec 0 এর মান কত 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে পাই স্কোয়ার মাইনাস পাই ইন্টু এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস 1 আর মাইনাসে প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 1 আর মাইনাসে প্লাস 1, এটা কেটে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে পাই স্কোয়ার। তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে পাই স্কোয়ার বাই 2, i ইকুয়াল টু হচ্ছে পাই স্কোয়ার বাই, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, সেক পাই কত মাইনাস 1, তাহলে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, এই 1 আর মাইনাসে প্লাস 1, তাহলে কত হচ্ছে এখান থেকে 2 পাই হচ্ছে, 2 পাই 1 1 যোগ করলে 2 2 পাই, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে পাই কমন যাচ্ছে, পাই কমন নিলে কত 2i ইকুয়ালস টু পাই কমন নিলে পাই মাইনাস 2, তাহলে i ইকুয়ালস টু কত হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই মাইনাস 2, কত দেওয়া আছে পাই বাই 2 মাইনাস পাই মাইনাস 2। ঠিক আছে, তাহলে 7 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, এরপরে সাতের 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 এক্স সাতের 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 এক্স সাইন এক্স cos x into dx divided by a square cos square x plus b square sin square x, a square cos square x plus b square sin square x এর হোল স্কোয়ার
0 to পাই বাই 2, ঠিক আছে। তাহলে এক্স সাইন এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, তার মানে এখানে দেখো ফার্স্ট ফাংশন এক্সটাকে ধরবো আর সেকেন্ড ফাংশন এই পার্টটাকে ধরবো। তাহলে পার্সিয়াল করবো, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স ডিভাইডেড বাই কত হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করার পর যা আসবে এর লিমিটটা দেওয়া আছে কত 0 টু পাই বাই 2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কত হচ্ছে sin x cos x dx ডিভাইডেড বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x এর হোল স্কয়ার, ঠিক আছে। লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 2, পরিষ্কার। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন লিমিটটা 0 টু পাই বাই 2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এটা সিম্পলিফাই করে যা আসবে পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এইটুকুনি পার্টের ইন্টিগ্রেশন কত হচ্ছে সেটা আমরা আগে বের করি। নাও ইন্টিগ্রেশন ওভার sin x cos x dx ডিভাইডেড বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x এর হোল স্কয়ার, পরিষ্কার। তাহলে এবার এই পার্টটাকে ধরে নিব a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x ইকুয়াল টু z, পরিষ্কার। তাহলে এবার এইটাকে a স্কয়ার cos স্কয়ার x মানে কত হচ্ছে 2 cos x আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর এখানে কত হচ্ছে 2b স্কয়ার sin x আর sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে cos x ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে 2 কমন নিলাম, এখানে মাইনাস থাকছে, তাহলে মাইনাসটা কমন নিচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে দেখো মাইনাস আছে তাহলে মাইনাস a স্কয়ার, মাইনাসটা কমন নিলাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর কত কমন যাচ্ছে cos x ইনটু sin x dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে এখান থেকে cos x sin x dx এর জায়গায় dz বাই মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে যদি বসাই cos x sin x dx এর জায়গায় মাইনাস 1 বাই 2 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ক্লিয়ার। ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dz বাই এটা হচ্ছে dz বাই এটা, আর নিচে কত হচ্ছে এখানে z স্কোয়ার। তাহলে 1 বাই z স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস প্লাস 1 বাই 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু কত হচ্ছে 1 বাই z স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই z, আর ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এবার z এর মানটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1 বাই 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর z এর জায়গায় a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x, পরিষ্কার বোঝা গেছে। এবার এই মানটা কি করব, এই মানটা এর ইন্টিগ্রাল ভ্যালুগুলোতে বসিয়ে দেব। নাম্বার 1 এক নাম্বার নাম দিলাম, মানটা বসালে কি হচ্ছে x ইন্টু এইখানে এর ইন্টিগ্রেশন ভ্যালুটা বসাবো, তাহলে কত হচ্ছে 1 বাই 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার ইন্টু sin স্কোয়ার x। এর লিমিটিং ভ্যালু কত দেওয়া আছে, লিমিটিং ভ্যালু দেওয়া আছে 0 টু পাই বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, পরিষ্কার। এর ইন্টিগ্রাল ভ্যালু কত, এর ইন্টিগ্রাল ভ্যালু আবার এই পার্টটা, তাহলে কত হচ্ছে 1 বাই 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে কত হচ্ছে a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x, a স্কোয়ার cos স্কোয়ার x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার x, তারপর কি আছে আবার dx আছে, ক্লিয়ার বোঝা গেছে। এবার এর উপরে মান বসাও, যদি মান বসাই এখানে পাই বাই 2, তাহলে কত হচ্ছে পাই বাই 2 ইন্টু 2 ইন্টু কত হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। পাই বাই 2 বসালে cos পাই বাই 2 এর মান 0 আর sin পাই বাই 2 এর মান 1, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 1, তার মানে এখানে শুধুমাত্র পড়ে থাকছে b স্কোয়ার।
মাইনাস দিয়ে যদি জিরো বসাই তাহলে গোটাটাই জিরো, দেখি না, মাইনাস এই পার্টটাকে বাইরে বের করো, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাইরে বের করে দিলাম পার্টটাকে। আবার এখানে দেখো এই যে পার্টটা আছে এটা সেক স্কোয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে কত হবে, উপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে tan স্কোয়ার এক্স, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, পাই বাই 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার 1/2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 10x কে ধরলে লিমিটটা কত, 0 টু পাই/2। এবার 10x কে যদি ধরি, 10x কে জেড ধরলাম, 10x এর ডেরিভেটিভ কত, sec স্কোয়ার এক্স ডিএক্স ডিজেড, বুঝা গেছে? এই sec স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় কত বসাবো, sec স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় কত বসাবো, sec স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় জেড ডিজেড ডিভাইডেড বাই, এইখান থেকে বি স্কোয়ারটাকে কমন নেব, কমন নিলে কত হবে, এ বাই বি এর স্কোয়ার মাইনাস, আর 10x কে কত ধরেছি, জেড, তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার, আর বি স্কোয়ারটা যে কমন নিয়েছি এইখানে কিন্তু বি স্কোয়ার হবে। পরিষ্কার বোঝা গেছে? এবার এই পার্টটাকে এই সাইডে লিখছি, কত হচ্ছে পাই বাই 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 1/2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস ছিল ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা 1/a, এ বলতে এ বাই বি ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ জেড বাই এ বাই বি। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে দেখো, যখন এখানে কত ছিল, জিরো ছিল, টেন জিরোর মান কত হবে, জিরো, আর যখন পাই/2 বসাবো তাহলে কত হচ্ছে, ইনফিনিটি, তাহলে 0 টু ইনফিনিটি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে পাই/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 1 বাই, এই বি স্কোয়ার আর বি কাটবে, 2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কত হচ্ছে, এ আর বি থাকলো, এখানে যখন ইনফিনিটি বসাবো, শোনো, এখানে যখন ইনফিনিটি বসাবো তাহলে পুরো পার্টটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, 10 কত ডিগ্রির মানে ইনফিনিটি, 10 পাই/2, 10 আর 10 ইনভার্স কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে পাই/2, মাইনাস 0 বসালে 0, তাহলে কত হচ্ছে এখানে পাই/, দেখো 2 আর 2 4, তাহলে পাই/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সঙ্গে কি এক্সট্রা একটা বিও কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, তাহলে পরে থাকবে এখানে কত, 1/b মাইনাস 1/a। এবার কত হচ্ছে পাই/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি, এখানে লসাগু কত হচ্ছে এ বি, তাহলে এখানে এ মাইনাস বি, এটাকে যদি সূত্রে ফেলে দিই তাহলে পাই/, কত হচ্ছে 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এখানে এ বি স্কোয়ার, এ বি গুণ করলে বি স্কোয়ার, আর উপরে এ মাইনাস বি কাটলো, তাহলে পাই/, কত হচ্ছে 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ বি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? কি আছে অ্যান্সার, 4ab স্কোয়ার ইন্টু এ প্লাস বি, উপরে পাই। নেক্সট, পরের ম্যাথ, নাম্বার 10, কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার a to b f of x divided by f of x plus f of 2a minus x into dx, ঠিক আছে? ইন্টিগ্রেশন ওভার a to b f of x dx by f of x plus f of 2a minus x dx এর মান আমার নির্ণয় করতে বলেছে। এখানে একটা ফর্মুলা আমরা শিখেছিলাম,
ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। integration over a to b f of x dx equal to integration over a to b f of a plus b minus x dx। ঠিক আছে, তাহলে এখানে a to b f of x dx, তাহলে এইটা দেওয়া আছে a plus b minus x dx, x এর জায়গায় বসাবো, তাহলে এখানে কত হবে, এটাকে i ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ওভার a to b f of a plus b, x এর জায়গায় a plus b minus x, নিচে কত হবে x এর জায়গায় a plus b minus x plus f of 2a minus x এর জায়গায় a plus b minus x। ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, লিমিটটা ভুল লিখেছি। লিমিটটা দেওয়া আছে লিমিটটা কত দেওয়া আছে 0 to 2a, লিমিটটা দেওয়া আছে 0 to 2a। তাহলে এটা a আর এটা হচ্ছে b, একই সূত্র অ্যাপ্লাই করব 0 to 2a f of 0 plus 2a 0 plus 2a minus x, তাই কি না, a plus b minus x, এই যে a plus b minus x, নিচে কত হবে এখানেও x এর জায়গায় 0 plus 2a minus x plus f of 2a, এই x এর জায়গায় 0 plus 2a minus x dx। পরিষ্কার? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 to 2a f of 2a minus x বাই f of এখানে কত হচ্ছে 2a minus x প্লাস এখানে 2a আর 2a কাটলো, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, f of x ইকুয়াল টু কত হচ্ছে i। ঠিক আছে, এটাও i ধরে নিলাম। এবার এইটা আর এটাকে যোগ করে দেব। নাও এটার নাম দিলাম 1 আর এটার নাম দিলাম 2, 1 plus 2 1 plus 2, তাহলে 1 plus 2 করলে কত হচ্ছে i plus i, ইন্টিগ্রেশন ওভার 0 to 2a, এখানে কত দাঁড়াচ্ছে f of x বাই f of x plus f of 2a minus x dx প্লাস ইন্টিগ্রেশন ওভার 0 to 2a f of কত আছে 2a minus x, f of 2a minus x divided by f of 2a minus x plus f of x dx। পরিষ্কার? এবার দেখো এই যে নিচের সংখ্যাটা এটা একই, তাহলে লসাগু করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to 2a, এটা কমন যাচ্ছে, নিচের পার্টটাকে লসাগু করে দিলাম, তাহলে f of x plus f of 2a minus x, আর উপরে কত হচ্ছে f of x plus এখানে কত হচ্ছে f of 2a minus x into dx, এটা আর এটা কাটলো, তাহলে 1 এ ইন্টিগ্রেশন কত হচ্ছে x, লিমিট কত দেওয়া আছে 0 to 2a, তাহলে 2a বসালে কত হচ্ছে 2a, তাহলে 2i equal to 2a, implies i equal to তাহলে কি দাঁড়াচ্ছে a। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে নাম্বার 11, ইন্টিগ্রেশন ওভার a to b f of x dx divided by f of x plus f of a plus b minus x, a plus b minus x। ক্লিয়ার? i equal to, তাহলে ইন্টিগ্রেশন ওভার a to b কত হচ্ছে f of a plus b minus x ডিভাইডেড বাই x এর জায়গায় এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি a plus b minus x, তাহলে x এর জায়গায় a plus b minus x, এই যে a plus b, তাহলে এখানেও তাই x এর জায়গায় a plus b minus x প্লাস এখানেও x এর জায়গায় a plus b minus x এর জায়গায় বসাবো, x এর জায়গায় কত বসাবো a plus b minus x। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার a to b f of a plus b minus x,
এখানে দাঁড়াচ্ছে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, আর এখানে দেখো এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যাবে, প্লাস কত হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু আই ডট ডট ডট, এটা 2 নাম্বার আর এটা 1 নাম্বার। তাহলে 1 প্লাস 2 যোগ করলে কত হচ্ছে আই প্লাস আই, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এ টু বি। এটা আর এটা যোগ করছি, যোগটা একবারই করছি, দেখো নিচের লসাগু পার্টটা একই, তাহলে নিচের লসাগু পার্টটা লিখে নিলাম। এফ অফ এক্স, এক্সটাকে আগে লিখি, এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, আর উপরে এটা আর এটা যোগ, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এটা এটা কাটলো, ইমপ্লাইজ কত হচ্ছে 2i ইকুয়াল টু, এটা 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টিগ্রেশন এক্স এ টু বি ইমপ্লাইজ, তাহলে i ইকুয়াল টু কত, প্রথমে b বসাবো, তাহলে b মাইনাস এ আর বাই 2। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 12। নাম্বার 12 কি দেওয়া আছে, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 to 1 log of 1 minus x by x dx, ঠিক আছে? ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 log of 1 মাইনাস x এর জায়গায় কত, x এর জায়গায় 0 প্লাস 1 মাইনাস x ডিভাইডেড বাই x এর জায়গায় 0 প্লাস 1 মাইনাস x, তাই কি না, ইন্টু dx ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 লগ, এই মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাবে, মাইনাসে প্লাস এক্স, এক্স বাই কত হচ্ছে 1 মাইনাস এক্স। ক্লিয়ার? এটা না, এটাকে নাম দিলাম আমি আই, এটা 2 নাম্বার আর এটা 1 নাম্বার, 1 যোগ 2, 1 যোগ 2 যোগ করলে কত হচ্ছে আই প্লাস আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 to 1, যোগ করলে কত হবে এখানে লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস দিয়ে লগ অফ এখানে এক্স বাই 1 মাইনাস এক্স, ঠিক আছে? একবারে যোগ করে দিলাম, যোগ করার পর লগের ক্ষেত্রে যোগফল থাকলে কি হয়, এটা গুণ হয়ে যায়, তাহলে ইন্টিগ্রেশন ওভার কি হচ্ছে 0 to 1 লগের ক্ষেত্রে কত হচ্ছে 1 মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স বাই 1 মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? ডিএক্স, এই এটা এটা কাটলো, এটা এটা কাটলো, লগ 1 এর মান কত, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 কত পরে থাকছে লগ 1, লগ 1 এর মান 0, তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালু 0 হচ্ছে, তাহলে 2i ইকুয়াল টু 0 ইমপ্লাইজ i ইকুয়ালস টু 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, কত দেওয়া আছে পরের ম্যাথ 13, i equals to integration over 1 to 2 root x by root x plus রুটের মধ্যে 3 minus x, root x by root x plus 3 minus x, ঠিক আছে? তাহলে এখান থেকে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 1 to 2 x এর জায়গায় a প্লাস বি মাইনাস এক্স, তার মানে 1 প্লাস 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 প্লাস 2 মাইনাস এক্স প্লাস রুটের মধ্যে 3 মাইনাস এক্স এর জায়গায় 1 প্লাস 2 মাইনাস এক্স, তাই কি না? কোথায় বসাচ্ছি, নাকি এক্স এর জায়গাগুলোতে a প্লাস বি মাইনাস এক্স বসাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার 1 to 2, 1 প্লাস 2 কত হচ্ছে রুটের মধ্যে 3 মাইনাস এক্স, রুটের মধ্যে কত হচ্ছে 3 মাইনাস এক্স প্লাস রুটের মধ্যে 3 3 কাটবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে রুট এক্স, এটা ইকুয়াল টু আই ধরলাম। 2 নাম্বার, এটা 1 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2 দুটোকে যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে আই প্লাস আই, ইন্টিগ্রেশন ওভার 1 to 2 রুট এক্স প্লাস রুটের মধ্যে কত হচ্ছে 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে 3 মাইনাস এক্স প্লাস রুট এক্স। দেখো এটা এটা কেটে যাবে,
তাহলে 1 ইন্টিগ্রেশন কত হচ্ছে x, লিমিটটা কত দেওয়া আছে 1 to 2, তার মানে 2 - 1 = 1। তাহলে 2i = কত হচ্ছে 1, ইমপ্লাইজ i = কত হচ্ছে 1/2। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 14। 14 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার π/6 to π/3 dx by 1 plus root of 10x, তাহলে এটা ইকুয়াল টু i, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন ওভার π/6 to π/3 dx বাই কত হচ্ছে 1 প্লাস রুটের মধ্যে 10 π/3 প্লাস π/6 কি আছে a প্লাস b মাইনাস x, বুঝতে পারলে? a প্লাস b মাইনাস x, a প্লাস b মাইনাস x। তাহলে ইন্টিগ্রেশন আবার কি দাঁড়াচ্ছে π/6 to π/3 dx বাই কত হচ্ছে 1 প্লাস এই π/3 আর π/6 যোগ করলে কত হবে 6 লসাগু, তার মানে হচ্ছে 10 π/2 মাইনাস x, তাই কি না? তাহলে ইন্টিগ্রেশন আবার কত হচ্ছে π/6 to π/3 dx বাই কত হচ্ছে 1 প্লাস 10 থেকে চেঞ্জ হয়ে কত হবে cot x, এটা রুটের মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন আবার π/6 to π/3, cotটাকে লেখা যায় 1/10, তাহলে এটা উপরে উঠলে কত হবে cot x টাকে লিখলাম, cot x টাকে লিখলাম 1/10, আর 10টা উল্টে যাবে, এবার রুটের মধ্যে ছিল তাহলে রুটের মধ্যে 10x বাই 1 প্লাস রুট 10x, এটাই হবে। এটা ইকুয়াল টু i ধরে নিলাম 2 নাম্বার, এটা ইকুয়াল টু 1 নাম্বার। তাহলে 1 প্লাস 2, 1 আর 2 যোগ করলে কত হচ্ছে i প্লাস i, ইন্টিগ্রেশন ওভার π/6 to π/3, এখানে হচ্ছে 1 প্লাস রুট 10x বাই 1 প্লাস রুট 10x dx, এটা কাটলো। তাহলে এখানে উপরে থাকছে 1 ইন্টিগ্রেশন x, লিমিটটা কত দেওয়া আছে π/6 to π/3, π/3 মাইনাস π/6, তাহলে কত হচ্ছে এখানে 6 লসাগু 3 দুগুণে 6, 2π মাইনাস π, তাহলে কত হচ্ছে π/6। তাহলে 2i ইকুয়াল টু π/6, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে π/12, π/12। ক্লিয়ার, বোঝা গেছে? π/12। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। সঙ্গে আর একটি কথা বলি যে ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ।